আমার এই নতুন বাইকের প্র্যাকটিসটা হচ্ছে একদম অন্যরকম। কারণ আমি নিজে নিজে প্র্যাকটিস করতেছি একদম স্লোলি, খুব স্লোলি। যেমন এখন আমি ফার্স্ট গিয়ারে দিব, ঠিক আছে? এখন আমি ফার্স্ট গিয়ারে চালাচ্ছি একদম স্লোলি। দেখি সে কতটুকু চলে। আস্তে 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 যাচ্ছি, এটাই ভালো। মানে নিজে কোনো জড়তা রাখতেছি না, জড়তা রাখতে চাচ্ছি না যে আস্তে আস্তে চালাবো, একদম স্লোলি। আমার কাছে ব্যাপারটাই ভালো লাগে। কারণ এই দুই চাকার বাহন খুব রিস্কি। আপনার যদি আয়ত্তে না আসে তাহলে রাস্তায় নামাটা অনেক কঠিন হয়ে যাবে। কারণ সেফটি বলে কথা আছে। কারণ সব কিছু ব্যালেন্স, 100% ব্যালেন্স আপনাকে করে তারপর রাস্তায় নামতে হবে। 100% ব্যালেন্স না করে আপনি রাস্তায় নামলে সমস্যা। কারণ বাইকটা সম্পূর্ণ আপনার হাতের উপরে। ব্যালেন্স বলে একটা কথা আছে, এটাকে আপনাকে ব্যালেন্স করে ধরে রাখতে হবে। কারণ নতুন যারা বাইক নেয়, নতুন ছেলেপেলে যারা আছে দেখছি, তারা বাইক নতুন কিনেই মহাসড়কে রেস শুরু করে, নেমে যায়। অথচ তারা আল্লাহ না করে বড় ধরনের দুর্ঘটনায় পড়ে যায়। অনেকেই পড়েছে এরকম, তাদের কোনো অভিজ্ঞতা নাই। আমার অভিজ্ঞতা আছে, তারপরেও আমি আরো ব্যালেন্স আনার চেষ্টা করতেছি। মজার একটা গল্প, মজার একটা গল্প হলো কি জানেন? আমি কিন্তু এই যে সাইকেল আছে না, সাইকেল চালাতে পারি না। সাইকেল, অনেকে বলে সাইকেল যারা চালাতে পারে না তারা নাকি বাইক পারে না। এই কথার কতটা সত্যতা আমি জানি না, তবে আমি বাইক পারি মোটামুটি, কিন্তু সাইকেল চালাতে তেমন একটা পারি না। অনেক কষ্ট হয় সেটা চালাতে গেলে। আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা কেমন, আপনারা একটু দেখুন। স্পিড একটু বাড়াই, আস্তে চালাতে আর ভালো লাগে না। স্পিড মাঝে মাঝে স্পিডে চালাইতে হবে, তবে বেশি না। আমি একটা লিমিটে থাকার চেষ্টা করি। কারণ যারা বাইক চালায় দেখুন, আপনার আল্লাহ না করুক আপনার একটু অবহেলার কারণে, একটু বেশি ওভার স্পিডের কারণে, আবার স্মার্টনেস দেখানোর কারণে হয়তো বা আপনি বড় ধরনের দুর্ঘটনা করলেও পড়তে পারেন। ঠিক আছে? এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করে চলেন তাহলে কিন্তু